কারণে হোক অকারণে হোক, আলোচনায় হোক কিংবা সমালোচনায় হোক, আমাদের নাম মানুষ বলে। পেশোয়ারি বিফ একমাত্র ভোলাতে আমরাই করে থাকি, যেটাকে পাকিস্তানি পেশোয়ারি বিফ বলা হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, কি অবস্থা সবার? 75 কিলোমিটার বাইক রাইড করে ভোলা যাচ্ছি, ভোলা গাজীপুর রোডে আপনার পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি বিফ খাওয়ার জন্য। তো অলরেডি আমরা প্রস্তুত, আমাদের বাইক আছে আরেকটা আসতেছে। তো আমরা মোট 4 জন যাচ্ছি এই পাকিস্তানের বিখ্যাত পেশোয়ারি বিফ খাওয়ার জন্য। তো বাকিটা হচ্ছে পথেই কথা বলবো আর যাই দেখাবো। ধন্যবাদ। যেহেতু চরপেশন সদর থেকে বোলা সদর পর্যন্ত প্রায় 70 থেকে 75 কিলোমিটার, তো এর জন্য আমরা সকালেই আমাদের প্রিপারেশন নিয়ে ফেলি। তারপরে হুট করে আমরা বের হয়ে যাই। বের হয়েই আমরা তেলের পাম্পের থেকে তেল নিয়ে চলে যাই বোলা সদরের জন্য। বোলা সদরে যাওয়ার পথে প্রায় অনেক সুন্দর আবহাওয়া এবং সুন্দর পরিবেশ পেয়েছি, যেটা আমাদের মনকে অনেক ভালো করেছে। কিন্তু একটি কথা না বললেই নয়, ভোলা সদরে যাওয়ার পথে চরপেশন থেকে ভারী ভারী মালবাহন যে গাড়িগুলো, যেগুলোকে ডিস্ট্রিক্ট গাড়ি বলে, এই গাড়িগুলো কেন আমাদের বাইকারদের সাইড দিতে চাচ্ছে না এটা আমি জানি না, এটা তারাই জানে। আমাদেরকে টোটালি সাইড দিতে চাচ্ছে না। তো এরকম করাটা ঠিক না আমাদের জন্য। আমাদের টোটালি জায়গা তারা খেয়ে ফেলে। তো অনেক কষ্ট হয়েছে, যাক এগুলা বিষয় না। তারপরে আমরা চলে যাব হচ্ছে বোলা সদরে। বোলা সদরে আরেকটি জায়গায় না গেলেই নয়, সেটা হচ্ছে সকলের প্রাণপ্রিয় ক্যাম্পাস বোলা সরকারি কলেজ। তো বোলা সরকারি কলেজের সামনে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে হচ্ছে প্রাণের নিঃশ্বাস এবং ভাব প্রকাশ করলাম। তারপরে আমরা চলে যাব হচ্ছে মেন যেই আকর্ষণ জায়গা সেখানে। হ্যালো ভিউয়ার্স, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, চলে আসলাম 75 কিলোমিটার বাইক রাইড করে আমাদের শ্বশুরবাড়ি যে রেস্টুরেন্ট রয়েছে ভোলার মধ্যে, এই ভোলার রেস্টুরেন্টে এখানের বিখ্যাত একটি খাবার রয়েছে। এই খাবারটি আমরা ভিতরে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো চলুন, লেটস গো। চলে আসলাম ভিতরে। এখন আমাদের যে ভিতরে বসার যে স্থান, ওইখানে বসবো, অর্ডার দিব, তারপরে বাকিটা আপনাদের সাথে কথা বলবো। আসছি ভোলা সদরে, তার থেকে 1 কিলোমিটার ভিতরে জায়গাটার নাম গাজীপুর রোড মেবি। তো চলে আসছি এখানে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে। এখানে একটা ভালো মানের খাবার আছে, এটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ। এটাই খেতে চলে আসছি। আর এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার, শ্বশুরবাড়ির নামটা কেন রাখলো এই জিনিসটাই মূলত জিজ্ঞাসা করবো। তো চলুন। ভাই আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, মূলত প্রথম প্রশ্ন হচ্ছে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট রাখার কারণ কি, বা এটা কেন রাখলেন? শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট রাখার অন্যতম কারণ হচ্ছে যে আলোচনায় থাকা। আপনারা জানেন অনেক রেস্টুরেন্ট আছে যে নাম আলোচনায় আসে না। আমরা চাচ্ছিলাম কারণে হোক অকারণে হোক, আলোচনায় হোক কিংবা সমালোচনায় হোক, আমাদের নাম মানুষ বলে। এই কারণেই শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট নাম। আচ্ছা, আর মূলত আপনাদের এখানে ভালো বা বিখ্যাত কিছু খাবার আছে, কি কি আইটেম আছে? আমাদের এখানে স্পেশাল কিছু আইটেম আছে যেগুলো অন্যান্য জায়গায় ভোলাতে এখন পর্যন্ত নেই। সেটি হচ্ছে যে পেশোয়ারি বিফ একমাত্র ভোলাতে আমরাই করে থাকি, যেটাকে পাকিস্তানি পেশোয়ারি বিফ বলা হয়, যেটা সম্পূর্ণ ঘিয়ের উপরে তৈরি করা হয়। এবং আপনারা এটাতে মোটামুটি অলরেডি আমরা আলোচনায় এসেছি। তাছাড়া ছোলা বাটারা একটা আইটেম রয়েছে, ইন্ডিয়ান আইটেম, সেটাও আমরা করছি। মোটামুটি ইউনিক কিছু আইটেম দিয়ে আমরা আলোচনা থাকার চেষ্টা করছি আর কি। তাহলে শ্বশুরবাড়ির নাম রাখার মেজর কারণ হচ্ছে যে একটু আলোচনা হোক বা সমালোচনা হোক, যেটাই হোক আমরা আলোচনায় থাকি। মার্কেটিং পলিসি। আচ্ছা আচ্ছা, তো এটা কারণ জেনে নিলাম। বাকিটা হচ্ছে খাবার এবং খাবারের ভিতরেই দেখবো। তো এইগুলো তো অলরেডি আমাদেরকে যেই খাবারের জন্য আমরা এত কষ্ট করে আসছি, এই খাবার অলরেডি আমাদেরকে দিয়েছে। এটা হচ্ছে ঘি দিয়ে, সম্পূর্ণ ঘি দিয়ে তৈরি। আর মাংসগুলো একেবারে মাখালো, খেতে মন চায়। হ্যাঁ, আর এখানে একটা পটেটো, একটা আলু দিয়েছে, আর হচ্ছে রুটি কিছু। তো দেখি খাই কেমন হয়, বাকিটা বলতে পারবো। দেখি একটু আগে। মোটামুটি খারাপ না, মনে হচ্ছে ভালো হবে, বাট খেতে থাকি। 150 কিলোমিটার বাইক রাইড করে যার জন্য আসলাম, সেটা হচ্ছে আপনার পাকিস্তানি পেশোয়ারি বিফ, যেটাকে বলে। তো খাওয়া অলরেডি শেষ, একটা রুটি খাওয়া শেষ। সবার মতামত জানলাম যে কেমন হইলো রুটিটা বা পেশোয়ারি বিফটা। তো সবার মন্তব্য হচ্ছে যেই মাংসটা দিচ্ছে,
এটা মোটামুটি ভালো হয়েছে, সবাই 10-এ 10 দিয়েছে। বাট হচ্ছে ঘিটা, যে ঘি দিয়ে তৈরি করে, এই ঘিটা যদি আরেকটু ভালোভাবে বেশি দিত তাহলে আরেকটু ভালো হতে পারে। তো আমরা হচ্ছে সাধারণত মশলা জাতীয় খাবার বেশি খাই, এর জন্য জাস্ট এটার ফ্লেভারটা বা এটার মজাটা বা স্বাদটা আমাদের কাছে নতুন নতুন মনে হচ্ছে। বাট যারা এগুলা খায় তাদের কাছে হয়তো ভালো মনে হইতে পারে, বাট আমরা যারা গ্রামে থাকি বা মশলা দিয়ে বেশি খাবার খাই, তো আমাদের কাছে হয়তো অনেক কিছু লাগতে পারে।